তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে লিউ মেইসিকে আসল লিউয়ের কবরের কাছে নিয়ে এসেছিল। অন্যদিকে আমরা জুইউকে দেখতে পাই জুইউ একটি যন্ত্র বের করেছিল যেটার মাধ্যমে সে অতীতে যেতে পারত। আসলে সে 18 বছর আগে সেই দিনে যেতে চাচ্ছিল যেই দিন সেই অগ্নিকাণ্ড ঘটেছিল। সে সত্যটা জানতে চাচ্ছিল, কারণ সে যদি সত্যটা না জানে তাহলে সে জেনকে বাঁচাতে পারবে না। তখন সে সেই যন্ত্রটি তার সকল ভাইদের সামনে আনে আর তাদেরকে বলে তারা যেন তাকে অতীতে যাওয়ার জন্য সাহায্য করে। প্রথমে তার দ্বিতীয় ভাই অর্থাৎ এখন বর্তমানে যে লিডার সে রাজি হচ্ছিল না, কারণ এতে অনেক বিপদ রয়েছে। আসলে এটা অনেক বিপজ্জনক ছিল, কারণ জুইউ যদি অতীতে যাওয়ার পরে কোনো ভুল করে তাহলে সে মারা যেতে পারে, অর্থাৎ ছোট্ট একটা ভুল হলেও সে মারা যাবে। এটা জানার পরেও জুইউ যেতে চায়। জুইউ যখন অনেক রিকোয়েস্ট করে তখন তার সিনিয়ররাও আর তাকে আটকাতে পারে না, তাও তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তো যাই হোক, এরপরে আমরা রাতের সিন দেখতে পাই যেখানে জুইউ আর জেন ঘুমিয়েছিল। তো যখন জুইউ উঠে পড়ে, জুইউ জেনের দিকে অনেক মায়ার দৃষ্টিতে তাকিয়েছিল। জুইউ মনে মনে বলছিল যে 18 বছর ধরে সেই ইনফ্যান্টের কোরটা তার ভিতরে আছে আর মাঝে মধ্যে অদ্ভুত লক্ষণ দেখা যাচ্ছে। আমার ভয় হচ্ছে যে আমি সেই কোরটা আর সিল করতে পারবো না। এই কথা বলে জুইউ জেনের মাথায় একটা ম্যাজিক করে। ম্যাজিক করার পরে জুইউ বলে যে আমার 18 বছর আগে সেই দৃশ্যটা দেখতেই হবে, কারণ সে সময় আগের ক্যাটলট এটা সিল করেছিল। শুধুমাত্র তখনই আমি এটার সমাধান খুঁজে বের করতে পারবো এবং তাকে নিরাপদ রাখতে পারবো। এই কথা বলে জুইউ জেনকে শেষবারের মতো ভালোভাবে দেখে নেয় আর এরপর সে সেখান থেকে চলে যায়। তো সে সেখান থেকে তার সিনিয়রদের কাছে চলে আসে। এখানে আসার পরে তারা সবাই মিলে জুইউকে অতীতে পাঠানোর যেই প্রক্রিয়াটি ছিল সেটা শুরু করে দেয়। তো প্রক্রিয়াটি শেষে জুইউ চলে আসে 18 বছর আগে। সে সেখানে এসে দেখে যে 18 বছর আগে সেই দিনই যেমন তার তুষারপাত হচ্ছিল এখনো এমনই তুষারপাত হচ্ছে। আমরা দেখতে পাই যে জুইউকে তার বাড়ির সামনে আনা হয়েছিল।